বিমানবন্দরে আগুনের ঘটনাস্থলে আছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আরাফাত, আগুন তো অনেকক্ষণ ধরে নিয়ন্ত্রণে আছে, কিন্তু পুরোপুরি নিভতে এত সময় কেন লাগছে? কত সময় লাগতে পারে আরো আগুন পুরোপুরি নির্বাপনের জন্য? আগুন লাগার প্রায় দেখছেন যে 10 ঘন্টার উপরে হতে চললো এবং এখনও কিন্তু আগুন আসলে ফায়ার সার্ভিসের ভাষায়, অগ্নি নির্বাপনের ভাষায় দুইটি শব্দ ব্যবহার করা হয়, একটি নিয়ন্ত্রণ আর একটি নির্বাপন। নিয়ন্ত্রণ এসছে আপনি জানেন যে আরও ঘন্টা তিনেক হয়ে গেছে, কিন্তু নির্বাপনটি আসলে এখনও সম্ভব হয়নি। আমার পেছনে যে জায়গাটিতে আমরা এখন রয়েছি, এই একেবারে যে কার্গো এরিয়া, কার্গো ভিলেজ যেটি বলা হয় এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের, আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আমাদের সহকর্মী মুকিত যদি একটু দেখান যে একেবারে এখনও কিন্তু আগুন থেকে থেকে বিভিন্ন কম্পার্টমেন্টে আগুন জ্বলছে। আপনি যে প্রশ্নটি করেছেন যে আসলে আগুনটি নির্বাপনে এতটা কেন সময় লাগছে, এর একটি বড় কারণ হচ্ছে যে এই কার্গো ভিলেজের ভেতরটা সম্পর্কে যদি একটু ধারণা দেই তাহলে হয়তো আপনার কাছে বিষয়টা পরিষ্কার হবে। ভেতরে আসলে এখান থেকে বাইরে থেকে মনে হয় যে একটি লম্বা হয়তো গুদামঘর, কিন্তু ভেতরের বিষয়টি এরকম নয়। এখানে আসলে নানান রকম কম্পার্টমেন্ট করা আছে, কংক্রিটের দেয়াল দিয়ে নানান রকম ভাগ করা আছে এবং প্রত্যেকটি ভাগে বিভিন্ন রকমের পণ্য রাখা হয় এবং এইটি আসলে এই আগুন একেবারে দ্রুত নির্বাপনের একটি বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের জন্য। বিশেষ করে যে এই একটি তারা যখন বাইরে থেকে পানি দিচ্ছেন, সেই পানিটি আসলে পুরো ভেতরের পুরো কার্গিল এই পুরো যে গুদাম সেখানে আসলে ছড়াচ্ছে না, একটি নির্দিষ্ট কম্পার্টমেন্টে আটকে থাকছে এবং তারপর তাদের কাঁচ ভেঙে বা দেয়াল ভেঙে তাদের পরের কম্পার্টমেন্টে যেতে হচ্ছে। এভাবে তারা তাদের এই অগ্নি নির্বাপনের কাজটি করছেন। আমরা যখন এখানে আসি কিছুক্ষণ আগেও আমরা দেখতে পেয়েছি যে এখানে আগুন থেকে থেকে বিভিন্ন কম্পার্টমেন্টে আগুন জ্বলছিল এবং এখনও কিন্তু প্রচুর ধোঁয়া বের হচ্ছে। যদিও আমরা দেখতে পেয়েছি যে ধোঁয়ার সেই কুণ্ডলী আমরা আগে যেমন দেখেছি দিনের বেলায় কিংবা রাতেও, যে ধোঁয়ার যে বিশাল কুণ্ডলী সেটি কিছুটা কমে এসেছে। এখন থেকে থেকে বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া বের হচ্ছে এবং বিভিন্ন কম্পার্টমেন্টেও আসলে এই ধোঁয়ার বিষয়টি রয়েছে। এবং একটি যেটি আপনাদের বলছিলাম যে কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যখন গণমাধ্যম কর্মীদের ব্রিফ করছিলেন, তারা যেটি জানিয়েছেন যে এইখানে এই আগুন নেভানোর কাজে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল বাতাস, এবং সেই বাতাসের কারণে আসলে বিশেষ করে খোলা জায়গায় বিমানবন্দরের দিকের যে অংশ সেই জায়গায় সেখান থেকে তাদের জন্য আসলে এই ভেতরে প্রবেশ করে এবং আগুনটি খুব দ্রুত ছড়াচ্ছিল বাতাসের কারণে, সেটি নিয়ন্ত্রণ করতে তাদের বেশ ব্যাক পেতে হয়। তিনি তার একটি কথা তিনি বলেছিলেন যে বিশেষ করে যে সমন্বয়ের কিছুটা, একজন গণমাধ্যম কর্মী প্রশ্ন করেছিলেন যে এখানে কোনো সমন্বয়ের অভাব রয়েছে কিনা। তিনি যেটি জানিয়েছেন যে সমন্বয়ের একটি বড় অভাব হয়তো থাকতে পারে, তিনি পরিষ্কার করে কিছু বলেননি। তবে আমরা যতটুকু তার কথার ভঙ্গিতে আমরা যতটুকু বুঝতে পেরেছি যে আসলে এখানে এই বিভিন্ন বাহিনীর সমন্বয়টাও একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল এই আগুন নেভানোর জন্য। এবং যেটি বলছিলাম যে এখনও দেখছেন যে আবার নতুন করে একটি জায়গায় আগুন জ্বলে উঠেছিল এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তারা এখনও ওই ভাঙা কাচের অংশটি দিয়ে তারা পানি ছেটাচ্ছেন ভেতরে এবং এইভাবে তারা বিভিন্ন কম্পার্টমেন্টে ভেতরের যে এই কার্গো ভিলেজের ভেতরে, বিশেষ করে জানেন যে এটি আসলে আমদানি পণ্য রাখা হয় যেই জায়গাটিতে, সেই জায়গার বিভিন্ন কম্পার্টমেন্টে তারা যেখানেই আগুন জ্বলে উঠছে তারা এইভাবে সেখানেই আবারও আগুন নেভানোর কাজটি করছেন, নির্বাপনের কাজটি করছেন। কিন্তু এই আগুনটি আসলে এতটা ভয়াবহ হয়েছিল যে মুহূর্তেই আসলে এই ভেতরে পুরো এলাকায় ছড়িয়ে যায়, যার ফলে এই আমদানি কার্গোর যে বড় গোডাউন সেটি আসলে পুরোটাই মোটামুটি ভূস্ফীভূত হয়েছে এবং তারা যে আশঙ্কা থেকে মুক্ত, তারা যেটি বলেছেন যে ফায়ার সার্ভিসের তরফ থেকে যেটি বলা হয়েছে যে এইটির বাইরে থেকে জানেন যে পাশে আরেকটি ভিলেজ রয়েছে, সেটি হচ্ছে রপ্তানি পণ্যগুলো যেখানে রাখা হয়, সেইখানে তারা আগুন ছড়ানো থেকে তারা বিরত রাখতে পেরেছেন। এই ভিলেজের ভেতরেই তারা আগুনটিকে নিয়ন্ত্রিত করে রাখতে পেরেছেন। এটিকে তারা একটি সাফল্য হিসেবে দেখছেন। যদিও যারা ব্যবসায়ী রয়েছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সিএনএস কোম্পানির মাধ্যমে যারা পণ্য বাইরে থেকে আমদানি করেন,
তাদের একটি বড় অভিযোগ যে তাদের আসলে এর দুই ধরনের ক্ষতির কথা তারা বলছেন। একটি হচ্ছে দীর্ঘমেয়াদী ক্ষতি, যেটির আসলে আর্থিক মূল্যায়ন যদি করতে হয় তাহলে হয়তো বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। আর একটি হচ্ছে যে ভেতরে যেসব পণ্য ছিল কিংবা তাদের ব্যবসায়িক যে ক্ষতি হয়েছে সেটি প্রায় 10,000 কোটি টাকা। এটি আসলে বিশাল একটি অংশ। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে এখন পর্যন্ত এই যে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনায় আসলে কেউ আহত হয়েছেন বেশ কয়েকজন, 25-24 জনের মতো কর্মী, আনসার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক মিলিয়ে 24 জনের মতো তারা আহত হয়েছিলেন। যদিও এখন কয়েকজন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আর বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এছাড়া বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, আমরা অন্তত নিহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি, যেটি আসলে একটি বড় হয়তো স্বস্তির জায়গা। কিন্তু আর্থিক ক্ষতিটি আসলে বহু ব্যবসায়ীকে হয়তো সর্বশান্ত করে দিবে, কেননা যে আমদানির এই পণ্যগুলোর উপরেই আসলে অনেকে বিশেষ করে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো তারা ওষুধের নানান রকম কেমিক্যাল তারা আমদানি করেন, নানান রকম পণ্য তারা আমদানি করেন এবং যেগুলো আসলে বিমানে আসে স্বভাবতই এগুলো একটু দামি পণ্য হয়ে থাকে এবং সব পণ্যের যে আসলে তারা ইন্স্যুরেন্স পাবেন এমনটি আসলে নয়। তারা যে অভিযোগটি করছেন যে আসলে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এটি বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি কেপিআই এলাকা এবং এই কেপিআই এলাকায় যদি অগ্নি নির্বাপনের বিষয়টি এত দুর্বল হয় তাহলে আসলে কিভাবে তারা এই দেশে ব্যবসা করবেন, এমন কিছু অভিযোগ তারা গণমাধ্যম কর্মীদের কাছে করছিলেন। যদিও নাশকতার একটি আশঙ্কার কথা অনেকে বলা বলি করছেন। নাশকতার ব্যাপারে জানেন যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও একটি বিবৃতি দেওয়া হয়েছে যে তারা শক্ত হাতে সেটি দমন করবেন, যেহেতু পরপর 3টি অগ্নিকাণ্ড এবং 3টি আসলে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য আসলে একটি বড় বিষয় হয়ে কাজ করতে পারে। এবং সেই সন্দেহটা যদি একটু দূরে রাখেন তাহলে বলতে হবে যে এটার ভেতরের যে সক্ষমতা, অগ্নি নির্বাপনের যে সক্ষমতা, এয়ারপোর্টের মতো একটি জায়গায় জানেন যে কোনো সময় বিমানের দুর্ঘটনা হতে পারে, যে কোনো সময় নানান রকমের অগ্নি দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। তো কেপিআইগুলোতে সাধারণত এই অগ্নি নির্বাপনের ব্যাপারটি অনেক শক্ত থাকে, অগ্নি নির্বাপনের বিষয়টিকে অনেক প্রাধান্য দেওয়া হয়। তো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা এই প্রশ্ন করেছিলাম যে আপনারা এই যে কেপিআইগুলোতে তারা ফায়ার এক্সটিংগুইশারগুলো ঠিকমতো কাজ করছিল না বা অগ্নি নির্বাপনের যে যন্ত্রগুলো ছিল সেগুলো একটি অভিযোগ আছে যে তারা সেগুলো ঠিকমতো কাজ করছিল না, এরকমটা হওয়ার কারণ কি? যেখানে এই সম্প্রতি জানেন যে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই কার্গো ভিলেজকে আসলে কার্গো ভিলেজের যে আন্তর্জাতিক মানদণ্ড সেটি উত্তরণের কথা বলা হয়েছে, সেটিকে সার্টিফাইড করা হয়েছে। তারপরেও এই ধরনের একটি বিষয় কেন হলো? তো তারা যেটি বলছিলেন যে তারা প্রতিটি প্রতিষ্ঠানেই যেখানে আগুনের ঘটনা ঘটেছে বা ঘটছে প্রতিটি প্রতিষ্ঠানেই তারা যে দুর্বলতাগুলো, অগ্নি নির্বাপনের ক্ষেত্রে যে দুর্বলতাগুলো সেগুলো তারা সাধারণত তারা চিঠি দিয়ে জানান বা তারা ইন্সপেকশনে আসেন, কিন্তু সেই কর্তৃপক্ষ তারা সেটি মানছেন কিনা সেটি আসলে দেখার বিষয় এবং তাদের মানানো বাধ্য করার দায়িত্ব তো আসলে ফায়ার সার্ভিসের নয়, সেটির জন্য আলাদা প্রতিষ্ঠান রয়েছে। সেই আইন কারা ভাঙছে সেটি আসলে তাদের দায় নয়, কিন্তু তারা বলেছেন যে তারা এই অন্তরায়গুলো, অগ্নি নির্বাপনের যে অন্তরায়গুলো এই প্রতিষ্ঠানে ছিল সেটি তারা নির্দিষ্ট সময়েই তারা জানিয়েছেন। কিন্তু এরপরেও এই ধরনের একটি দুর্ঘটনা যেখানে বাংলাদেশের বড় একটি ব্যবসায়ীদের বড় একটি ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, অনেককে হয়তো পথে বসে যেতে হবে এই অগ্নিকাণ্ডের ঘটনার কারণে। অনেকে বিভিন্ন জায়গা থেকে যারা বিশেষ করে গার্মেন্টস অ্যাক্সেসরিজ যেগুলো বাংলাদেশে এসে আবার এখানে ভ্যালু এড করে আবার বিদেশে রপ্তানি হয়, সেই ক্ষেত্রে তারা হয়তো সেই যে নির্দিষ্ট সময়সীমা সেটি তারা রক্ষা করতে পারবেন না, সেই ক্ষেত্রেও তারা হয়তো একটি ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হতে পারেন। সব মিলিয়ে আসলে এই রকম একটি প্রতিষ্ঠানে এই রকম একটি অগ্নি দুর্ঘটনা আসলে কোনোভাবেই কাম্য ছিল না কারো কাছেই। তো সেই জায়গা থেকে
থেকে ব্যবসায়ীরা এবং সাধারণ মানুষ যারা এখানে এসেছিলেন তারা তাদের মতো করে নানান রকম সন্দেহের কথা, অভিযোগের কথা তারা বলেছেন, কিন্তু ক্ষতিটি আসলে হয়ে গিয়েছে। আপনাদের একটি তথ্য জানিয়ে রেখি, যেটি হয়তো এরই মধ্যে আপনারা আমাদের সহকর্মীরা জানিয়েছেন যে 9টা 6 মিনিটে জানেন যে যেই বিমান চলাচল যে বন্ধ ছিল সেটি চালু হয়েছে। এখনও বিমান চলাচলে কোনো বিঘ্ন আর হবে না বলেই আসলে অনেকটা নিশ্চিত করেছিলেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা, কিন্তু আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় থেকে আগুন জ্বলছে, থেকে ধোঁয়া উঠছে। এমনকি ঠিক আমি জানি না যে ক্যামেরার চোখে আপনারা কতটা দেখতে পাচ্ছেন, কিন্তু কিছুক্ষণ আগে যে জায়গাটিতে ফায়ার সার্ভিস কর্মীরা পানি ছিটিয়ে গেলেন সেইখানে আবার আমরা লাল একটি কুণ্ডলী দেখতে পাচ্ছি। এবং হয়তো এই থেকে আসলে এই আগুনগুলোই এই সম্পূর্ণ নির্বাপনের একটি বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। একটি বিষয় যেটি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ব্রিফিংয়ে সন্দেহ করেছিলেন যে কেমিক্যালের বিভিন্ন পণ্য থাকতে পারে, সেটি কোনো বিষয় কিনা। তবে আমরা তিনি এমনটাও বলেছেন যে আসলে কেমিক্যালের যে তারা নীল কিছু আগুনের শিখা দেখেছেন। জানেন যে আগুনের শিখার যখন কেমিক্যাল গোডাউনে আগুন লাগে সেই আগুনের শিখাটা সাধারণত নীল ধরনের হয়, সেটি দেখলে বোঝা যায় যে এটি আসলে কেমিক্যাল থেকে লাগা আগুন। তবে এটি একটি কারণ, এটি একটি ধারণার কথা তারা বলছেন, তবে নিশ্চিতভাবেই তারা বলতে পারেননি যে ভেতরে কোনো কেমিক্যাল ছিল কিনা যেগুলো আসলে বিস্ফোরিত হয়ে বা যেগুলোতে আগুন লেগে আসলে বড় কোনো এই দুর্ঘটনা ঘটেছে। তো আমরা এখনও দেখতে পাচ্ছি যে ভেতরে থেকে বিভিন্ন কম্পার্টমেন্টে আগুন জ্বলছে এবং যেটি বলছিলাম যে এই অগ্নিকাণ্ডের আসলে এটি সম্পূর্ণ নির্বাপন হতে কতক্ষণ লাগবে সেটি আমরা এখনও নিশ্চিতভাবে বলতে পারছি না। খালি চোখে দেখতে পাচ্ছি যে এখনও যেখানে একটু আগে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তারা পানি দিয়ে গিয়েছেন, সেখানে আবার আগুনের শিখা আমরা দেখতে পাচ্ছি এবং আগুনের কিছুটা আলোও দেখতে পাচ্ছি। অর্থাৎ ভেতরে যে আগুন এখনও জ্বলছে সেটি নিশ্চিতভাবেই বলা যায়। তো এই ছিল আমার কাছে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে গোডাউন যেখানে আগুন লেগেছে সেখানের থেকে আসলে সর্বশেষ।